আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি থেকে শিখতে পারবেন মাইক্রোসফট এক্সেলের কয়েকটি এক্সেল শিটের হিসাব একটি শিটে কিভাবে বাইর করা যায়, যেমন সাপ্তাহিক বা মাসিক বিক্রির হিসাব। তা এই ভিডিও থেকে জানতে পারবেন ইনশাল্লাহ। তো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম একটি মাইক্রোসফট এক্সেল শিটটি ওপেন করে নেব। তো দেখেন, এখানে আমি এই রিপোর্টগুলো আগেই তৈরি করে রেখেছি। তো আমি আপনাকে সাপ্তাহিক বিক্রির রিপোর্টটা বাইর করে দেখাবো। কারণ হচ্ছে, আমি যদি মাসিকটা বাইর করতে যাই, 30 দিনের হিসাব আমি বাইর করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। তো বন্ধুরা, এখানে দেখেন সাপ্তাহিক বিক্রির রিপোর্টের এখানে আমি কি করলাম, প্রথমে 1 নম্বরে চার্জার, তারপরে ব্যাটারি, মোবাইল, হেডফোন, ল্যাপটপ, কিবোর্ড, মাউস। মনে করেন আমার একটি দোকান আছে, এই দোকানের মধ্যে দৈনিক চার্জার কত পিস বিক্রি হলো, ব্যাটারি কত পিস বিক্রি হলো, মোবাইল কত পিস বিক্রি হলো, হেডফোন, এভাবে কোনটা কত পিস পিস বিক্রি হলো সেটা আমরা বাইর করব। তো হচ্ছে এখানে প্রতিদিনে মনে করেন আমরা হিসাব রাখি। এখন পুরা সপ্তাহ মিলিয়ে কতটা চার্জার বিক্রি হলো, পুরা সপ্তাহ মিলিয়ে ব্যাটারি কতটা বিক্রি হলো সেটা বাইর করব আমরা। ঠিক আছে বন্ধুরা? তো এখানে দেখেন, এখানে শিট 1-এ আমি এটা রেখেছি যে সাপ্তাহিক বিক্রি রিপোর্ট, পুরা মূল যে রিপোর্টটা সেটা আমরা বাইর করব। আর এটা হচ্ছে দৈনিক, যেমন শনিবারের বিক্রি রিপোর্ট, চার্জার 20 পিস বিক্রি করা হলো, তারপর ব্যাটারি 50 পিস, এভাবে সবগুলোই আলাদা আলাদা দেওয়া আছে। দেখেন, এটা হচ্ছে শিট 2, এটা শিট 3-তে হচ্ছে রবিবার, শিট 4-এ সোমবার, তারপরে হচ্ছে যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, মানে হচ্ছে আমি পুরো 7টা দিনের রিপোর্ট এখানে আমি তৈরি করে রেখেছি। এখন পুরা 7টা দিন, মানে টোটাল 7 দিনে আমার চার্জার কতটি বিক্রি হলো টোটাল আমি কিভাবে বাইর করব। তো আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা শিটের ভিতরে, যে আমরা আসলে যা কাজ করি একটা শিটের ভিতরেই করি। তো ওখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি, হয়তো হচ্ছে যে আপনার কমিশন কীভাবে বাইর করা হয়, এগুলো আমি দেখিয়েছিলাম। তো এখন হচ্ছে একটু ব্যতিক্রম এই ভিডিওটি, এটি হচ্ছে কাজটাও একটু ব্যতিক্রম। এটা হচ্ছে শিট, প্রতিটি শিটের যোগফল একটা শিটে আসবে। এটা আমরা কিভাবে বাইর করব। তো দেখেন বন্ধুরা, আপনারা যদি সহজভাবে এটা বুঝে নেন, অবশ্যই আপনারা সহজভাবে এটা আপনারা করতে পারেন। দেখেন, এখানে হচ্ছে মনোযোগ সহকারে একটু দেখুন। আমরা সর্বপ্রথম কি করব, যে এখানে এই ঘরের মধ্যে আমি সমান চিহ্ন ক্লিক করব। জানি যে আমরা সূত্রের শুরুতে কি করি, সমান চিহ্ন ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আমরা চলে যাব শিট 2, এখানে যাওয়ার পরে চার্জার, দেখেন লেখা আছে চার্জার। এই চার্জারটা কি করলাম, আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে যোগ, আমরা চলে যাব হচ্ছে শিট 3-তে, তারপরে আবার এটাকে যোগ, এটা দেওয়ার পরে এই যে দেখেন, তারপরে যোগ, তারপর হচ্ছে শিট 4, তারপর হচ্ছে আবার আমরা চার্জারের ঘরটাকে ক্লিক করব, করার পরে আবার আমরা যোগ চিহ্নটা দেব, তারপর হচ্ছে আবার শিট 5, তারপর হচ্ছে আবার আমরা এই ঘরটিকে সিলেক্ট করে নেব, চার্জারের ঘরটি, তারপরে আবার যোগ চিহ্ন ক্লিক করব, তারপর হচ্ছে দেখেন এখানে আছে শিট 6, এখানে আবার আমরা এটাকে এই যে এই ঘরটিকে সিলেক্ট করার পরে আবার যোগ চিহ্ন দেব, তারপরে শিট 7, তারপর হচ্ছে এই ঘরটি প্লাস, তারপর হচ্ছে শিট 8, এখানে হচ্ছে আমরা তারপর এই ঘরটি সিলেক্ট করে দিয়ে আমরা আর যোগ দেব না, কারণ হচ্ছে আমরা 7 দিনেরটা আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমরা শুধুমাত্র এন্টার প্রেস করব। দেখেন, এন্টার প্রেস করার পরেই আমরা যে জিনিসটা দেখতেছি, দেখেন সেখানে হচ্ছে শিট 1-এ অটোমেটিকলি চার্জার টোটাল এক সপ্তাহে বিক্রি হলো 130টি। খুব সহজে আমরা বাইর করতে পারলাম। এখন দেখেন, আমরা একটু এমনিতে ম্যানুয়ালি একটু দেখি। শিট 2-তে হচ্ছে 20 পিস, শিট 3-তে হচ্ছে 25, তাহলে হচ্ছে 20 আর 25 45, তারপরে হচ্ছে 10 55, তারপর হচ্ছে 20 75, তারপরে হচ্ছে 20 95, তারপরে হচ্ছে যে 25, তাহলে 95 আর 25 হচ্ছে, তার মানে হচ্ছে 120,
আর শিট এটা হচ্ছে 10 পিস, তার মানে 130 পিস। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে 130 অটোমেটিকলি আমার এখানে এই যে দেখেন চার্জারের ঘরে খুব সহজে চলে আসছে। এভাবে হচ্ছে আপনারা যদি হচ্ছে যে মাসিকটা বাইর করতে যান তাহলে হচ্ছে এরকম আপনারা 30 দিনের কাজটা করে নিয়ে আপনারা খুব সহজে এখানে যোগফলটি বাইর করতে পারবেন। এবার হচ্ছে আমরা ব্যাটারি তাহলে কত পিস বিক্রি হলো, মোবাইল কত পিস বিক্রি হলো, হেডফোন কত পিস, ল্যাপটপ কত পিস, তারপর কিবোর্ড কত পিস, মাউস কত পিস বিক্রি হলো। তো সেটাকে আমরা কি করব, এই ঘরটিকে সিলেক্ট করে তারপরে দেখেন কর্নারে একটা প্লাস চিহ্ন আসছে, এটাকে আপনারা লেফট বাটন, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে একদম নিচের দিকে নিয়ে আসেন। আনার পরে এই যে দেখেন এভাবে দিয়ে দেন। এখন আপনি খুব সহজে আপনারা দেখতে পারতেছেন যে এখানে ব্যাটারি টোটাল সপ্তাহে মানে পুরো 7 দিনে 181 পিস বিক্রি হলো, মোবাইল 216টি, হেডফোন 169টি, ল্যাপটপ 218টি, কিবোর্ড হচ্ছে 192টি, মাউস 238টি। তার মানে হচ্ছে যে আমাদের প্রতিদিন যেই মালগুলো যেমন চার্জারটা বিক্রি হলো সেটা টোটাল এক সপ্তাহে কয়টি বিক্রি হলো আমরা কিভাবে বাইর করব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একদম সহজভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এই হচ্ছে শিট, আমরা প্রতিটি শিট কিভাবে আমরা যোগ করব। তো এতদিন আমরা শিখিয়েছিলাম হচ্ছে যেমন এখানে হচ্ছে আমি আপনাদের এখানে আমরা এই ঘরের মধ্যে এই ঘরটিকে আমরা একটু বড় করে নিচ্ছি আপনারা বোঝানোর সুবিধার্থে। যেমন এখানে আমি দিলাম 20, এখানে দিলাম 10, এখানে দিলাম 30, এখানে 10, তারপরে হচ্ছে যে আমরা 50 দিলাম। শীটের ভিতরে যেটা করি আর কি, যে যেমন হচ্ছে আমরা যোগ করতাম সমান চিহ্ন দিয়ে, তারপর হচ্ছে এই ঘরটি, তারপর হচ্ছে যোগ চিহ্ন দিয়ে পরের ঘরটি, তারপরে যোগ চিহ্ন দিয়ে আবার পরের ঘর, তারপরে যোগ চিহ্ন দিয়ে পরের ঘর, এইভাবে সিলেক্ট করে এন্টারফেস করে আমরা এখানের মানে হচ্ছে যে শীটের ভিতরে যে যোগফলটা আছে এইভাবে বাইর করছিলাম, বা এটা আমরা সবাই মোটামুটি জানি। তো আজকে আমি যে ভিডিওটি তৈরি করছিলাম সেটা হচ্ছে আপনারা প্রতিটি শীট মানে প্রতিটি শীট বাই শীট কীভাবে আপনারা যোগফল বাইর করবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি এটা বুঝেন তাহলে হচ্ছে আপনি এখানে 10 দিনের হিসাব, 20 দিনের হিসাব, পুরো 1 মাসের হিসাব, অথবা হচ্ছে আপনি যদি বাৎসরিক হিসাবে বাইর করতে চান আপনি খুব সহজে বাইর করতে পারবেন। এখন দেখেন এখানে চমৎকার বিষয় হচ্ছে যে আমি তো বাইর করলাম চার্জার 130 পিস, এখন ভুলবশত হয়তো শুক্রবারে বিক্রি হয়েছে 30 পিস, কিন্তু আমার এখানে উঠছে 10 পিস। তাহলে আমরা কি করব, এখানে 30 দেব। 30 দেওয়ার পরে আমরা খালি ঘরে ক্লিক করব, করার পরে এই যে দেখেন শিট 1-এ চলে আসে অটোমেটিকলি। দেখেন 20-এর জায়গায় 10-এর জায়গায় যখন আরও 20টা বাড়াই দিলাম মানে 30টা দিলাম, সেখানে হচ্ছে আগে ছিল 130 পিস, এখন 20 পিস বাড়ানোর কারণে 150 পিস। অটোমেটিক আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। আপনার আবার নতুন করে সূত্র ব্যবহার করতে হবে না। এটা এক্সেলের মজাদার বিষয় হচ্ছে এটা যে হচ্ছে যে আপনার এটা এক জায়গায়, যেমন এটা ভুল করছেন যে আমরা ল্যাপটপ হচ্ছে মাউস হচ্ছে মনে করেন এখানে 36 পিস, তো আমি এখানে মনে করেন যে হচ্ছে দিলাম 10 পিস। এখানে দেখেন যেটা আগে ছিল হচ্ছে 200, আচ্ছা আমি এখন দেখেন আগে কত পিস ছিল আমি দেখি নেই, তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে মনে করেন 200, এখন 12 পিস আছে আমার। শনিবারে হচ্ছে যে 60 পিসের জায়গায় মাউস আমার বিক্রি হয়েছে মনে করেন 10 পিস, তার মানে হচ্ছে যে 50 পিস কমে যাবে। তাহলে হচ্ছে দেখেন 212 থেকে 50 গেলে 162। তো বন্ধুরা এ হচ্ছে আমাদের সাপ্তাহিক বিক্রির রিপোর্ট অথবা হচ্ছে মাসিক বিক্রির রিপোর্টগুলা বাইর করার সহজ পদ্ধতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নিত্য নতুন যদি আরও কিছু আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন কিভাবে আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগতেছে কিনা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।